মা তোর বড় ভাই তোর মারে আর আমারও তো বাড়ি থেকে বাইরে করে দিছে। তোর মা তো এখন স্ট্রোক করছে রে। এটা কি কও আব্বা? হ্যাঁ, তোর মারা তো এখন হসপিটালে ভর্তি করছি, সেখানে তো অনেক টাকা লাগবে। এখন তুই শেষ ভরসা, তুই একটু আমগো উপকার কর। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, দেখি আমি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। শুনেন, আব্বা আম্মারে নিয়ে মেডিকেলে গেছে, ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। আমি টাকা দিব কেন? তোমার বাপ মা অসুস্থ, তোমার ভাই আছে না? তোমার ভাই দেখতে পারে না? আপনি তো জানেন না, আমার ভাই ভাবি আব্বা আম্মার বাড়ি থেকে বাইরে ফেলে দিছে, আর আম্মার সাথে সাথে স্ট্রোক করছে। আব্বা আম্মারে নিয়ে মেডিকেলে গেছে, ওখানে যে কত টাকা লাগবে আমি জানি না। আপনি কিছু একটা করেন না। কি তোমার আম্মা মেডিকেলে ভর্তি, আর তোমার বাপ মারা তোমার ভাই বাড়ি থেকে বাড়ি দিয়েছে, তো আমি কি করবো? আমি কি এখানে টাকার গাছ লাগিয়ে রাখছি নাকি? যখন তোমাকে টাকা লাগবে তখন আমার কাছে চাইবে, আমি দিয়ে দিবো। দেখো, তোমার বাবা মার জন্য আমি একটা টাকাও দিতে পারবো না। কি ভাবছো আমি এগুলা কইমু? আমি ওইরকম মানুষ না, আমারও একটা মন আছে, আর আমারও একটা মনুষ্যত্ব আছে। শুনো, তুমি যখন তোমার বাবার সাথে কথা বলতেছিলে, পিছন থেকে আমি সব কথা শুনছি, আর তুমি ফোন কাটার সাথে সাথে তার সাথে আমার ফোনে কথা হয়েছে, তার আমি চিকিৎসার সম্পূর্ণ টাকা পাঠিয়ে দিছি। অলরেডি আমার চিকিৎসা চলতেও আছে, তুমি কোনো চিন্তা করো না। তাহলে আমি একটু মেডিকেলে আমারে দেখতে যাই। আরে তুমি একা যাইবা কেন? আমিও তোমার সাথে যাইব। চলো দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে মেডিকেলে যাবো।